কামাতেন, নিজের হাতে কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উপার্জন করতেন, সর্বোত্তম মনে করতেন। কারোর জন্য নিজ হাতেই তার উপর অপেক্ষা উত্তম আহার আর কিছু নেই। নিজের হাতে উপার্জন করে রিজিক ভক্ষণ করা এর মতন উত্তম রিজিক আর নাই। কারণ আমি জানি আমার রিজিকটা কোন পথে আমি উপার্জন করতে পেরেছি, বলে। কারণ আমি যখন অন্যটা যখন খাবো জানি না কে কি খাওয়াচ্ছে। যখন নিজের হাতে নিজে যখন এ করা হবে তাহলে হালাল নিজেকে মানে অন্যরকম ফিল মনে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বিষয় বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং হজ ও আমার মায়ের প্রতি সদ্য ব্যবহার করে, ব্যাপারগুলো থাকতো তাহলে আমি শ্রম হিসেবে মৃত্যুবরণ করতাম। বিশ্বনবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলে, আমার বদলে জিহাদ ফরজ না থাকতো, যদি হজ না থাকতো, মায়ের প্রতি যদি সদ্ব্যবহার না থাকতো, তাহলে আমি শ্রম হিসেবে আমি মৃত্যুবরণ করতাম, একটা শ্রমিক হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতাম। তারা কীভাবে শ্রমিকটাকে কীভাবে বেছে নিয়েছে? তারা সৎভাবে হালাল উপার্জন আল্লাহর খুবই পছন্দনীয় আমল। আল্লাহ রাসূল বলে, সৎভাবে হালাল রিজিক অন্বেষণ করা, উপার্জন করা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। বলে সুবহানাল্লাহ। অনেক হালালভাবে ব্যবসা করার যে ফজিলত, যারা ব্যবসা করেন হালালভাবে তাদেরকে বিশ্বনবী বলেছেন, যারা হালালভাবে ব্যবসা করবে, হালাল থেকে হালাল মনে করবে, হারাম থেকে হারাম মনে করবে, এই হিসেবে ব্যবসা করবে, বিশ্বনবী বলেন হাসরের ময়দানে আমি নবীগণ, সত্যবাদীগণ, ব্যবসায়ীদের বাসে সত্যবাদী ব্যবসায়ীদের যে আমি বিশ্বাস্ত ব্যবসায়ী, কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। তাদের সাথে চলবে আল্লাহ যারা হালালভাবে ব্যবসা করে, বিশ্বাসভাবে, তাদের শহীদের সাথে, নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে তাদেরকে হাসর হবে, তাদের বিচার হবে। আর এদের সাথে বিচার হওয়া মানে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ফিরদাউসের মেহমান বানাই দেবে। সুবহানাল্লাহ।